আজ মঙ্গলবার ২৬শে কার্তিক ২০২৪ সালের ১২ই নভেম্বর। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে দেবোত্থানী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ ভগবান শ্রীবিষ্ণু সুদীর্ঘ ৪ মাস পর দেবসায়নী একাদশীর পর আজই তিনি নিদ্রা থেকে জাগরণ করবেন, অর্থাৎ তিনি আজ জাগ্রত হতে চলেছেন। এজন্য ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, রাত্রি জাগরণ করুন, বিষ্ণু সহস্র নাম জপ করুন। কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। বিজনেস ওরিয়েন্টেড কোনো প্ল্যানিং যদি আপনার মাথায় থেকে থাকে কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সেটি কিন্তু বাস্তবে রূপদান নাও করতে পারে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি যত দ্রুত শুরু করা যায় সেটিই কিন্তু বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের পরামর্শ কর্মক্ষেত্রে আপনাদেরকে উপকৃত করতে চলেছে।